চিতা যেমন দ্রুত দৌড়ায়, বাজ পাখির মতো তীক্ষ্ণ নজর আর জাসপ্রীত বুমরা এর ওপর কখনো সন্দেহ করা যায় না। কিন্তু আজ বুমরা আধিপত্যে আঘাত হানল বৈভব সূর্যবংশী। আজ এই ছোট্ট ছেলেটাই বুমরাকে ডমিনেট করেছে, আর সেটাই ছিল একেবারে সিনেমার মতো দৃশ্য। একদিকে ছিলেন বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা অল ফরম্যাট বোলার, আর অন্যদিকে এমন এক তরুণ যাকে বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কম বয়সী প্রতিভা। সবাই অপেক্ষা করছিল এই বৈভব সূর্যবংশী কি শুধু মারধর করতে জানে, নাকি সে মাথা খাটিয়েও খেলতে পারে। মানসিকভাবে কি সে এতটাই শক্ত যে সামনে বুমরা থাকলেও কোনো চাপ নেবে না। বৈভব নিজেই বলেছিল সে বোলারকে দেখে না, সে দেখে বলকে, আর আজ মাঠের পারফরম্যান্স দিয়ে সেটাই সে প্রমাণ করল। প্রথম বল দেখেই সে বুমরাকে ৮৮ মিটার দূরে পাঠিয়ে দিল, যেন শুরুতেই বার্তা দিয়ে দিল যে আপনি বিশ্বের সেরা বোলার হতে পারেন, কিন্তু আমি আমার মতোই খেলব। বিহারীদের নিয়ে প্রচলিত কথা, এক বিহারী সব পেয়ে ভারী, তা যেন সত্যিই বৈভবের মতো ছেলেদের জন্যই তৈরি। মাত্র ১৫ বছরের একটা ছেলে যদি বিশ্বের ১ নম্বর বোলারকে ৩ বলের মধ্যে ২টা বড় শট মারতে পারে, তাহলে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। সে শুধু মারছে না, সে পুরো ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে খেলা এখন বদলে গেছে। সে সিলেক্টরদেরও কড়া বার্তা দিচ্ছে, যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের ভিড়ে ওপেনিংয়ের একটা জায়গা তার জন্য নিশ্চিত রাখা উচিত, কারণ সে ৩০০ স্ট্রাইক রেটে খেলার ক্ষমতা রাখে। আজ তার স্ট্রাইক রেট ছিল ২৮০, আর এটা কোনো আকস্মিক ঘটনা নয়, সে বারবার এটা করে দেখাচ্ছে। ট্রেন্ট বোল্টের মতো বোলারকে যদি সে সহজেই উড়িয়ে দেয় এবং কয়েক ওভারেই ৫০ রান তুলে ফেলে, তাহলে বোঝাই যায় সে অন্য স্তরের খেলোয়াড়। বুমরা রেকর্ড দেখলে বোঝা যায় পাকিস্তান দল গত ১০ বছরে তাকে খুব কমই মারতে পেরেছে, অথচ এই ছেলেটা প্রথম ওভারেই তাকে ২টা বাউন্ডারি মেরে দিল। ১৪ বলে ৩৯ রানের এই ইনিংস কোনো সাধারণ ইনিংস নয়, এটি শতকের চেয়েও বড় ছিল, কারণ সব চোখ ছিল বুমরা ওপর। মুম্বাই ইন্ডিয়ান্স পুরো পরিকল্পনা করেই এসেছিল এই ছেলেটার বিরুদ্ধে, কিন্তু এত চাপের মধ্যেও প্রথম বল থেকেই আক্রমণ করাটাই তাকে স্পেশাল করে তুলেছে। যে বলে সে আউট হয়েছে সেটিও পুরোপুরি আউট মনে হয়নি, ভাগ্য খারাপ ছিল বলেই ঠিক জায়গায় ক্যাচ হয়ে গেল। না হলে হয়তো ১৫ বলে ৪৫ বা তারও কম বলে হাফ সেঞ্চুরি হয়ে যেত। আউট হয়ে তার হতাশ হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ দিনটা পুরোপুরি তারই হতে পারত। তবুও সে প্রমাণ করেছে সে আসলেই স্পেশাল। হরভজন সিং থেকে শুরু করে পুরো ক্রিকেট বিশ্ব আজ তার প্রশংসায় মেতেছে। মাত্র ১৫ বছর বয়সে এমন আধিপত্য খুব কমই দেখা যায়। যুবরাজ সিং বা মহেন্দ্র সিং ধোনি যে বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন, সেই বয়সে পৌঁছাতে পৌঁছাতে বৈভব কোথায় যাবে তা কল্পনা করাও কঠিন। বিরাট কোহলির মতো কিংবদন্তিও বুমরাকে সেট হয়ে মারতে সময় নেন, আর বৈভব কয়েক বলেই তা করে দেখিয়েছে। এই কারণেই বারবার প্রশ্ন উঠছে যে ভারত কি এখনই বৈভবকে জাতীয় দলে সুযোগ দেবে? যেভাবে সে খেলছে তাতে ভবিষ্যতে সে ভারতের হয়ে খেলবে এটা নিশ্চিত। এখন বড় প্রশ্ন হল তাকে কখন এবং কিভাবে প্রস্তুত করা হবে, বিশেষ করে ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে। যশস্বী জয়সওয়াল এবং বৈভব এই দুজনকে ভবিষ্যতের ওপেনিং পরিকল্পনায় রাখা ভারতের জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ যখন বলেছিলেন তাদের কাছে সেরা ওপেনিং জুটি আছে, সেটা কোনো মজা ছিল না। একদিকে জয়সওয়াল যে পরিস্থিতি বোঝে, আর অন্যদিকে বৈভব যে আগ্রাসী মানসিকতা নিয়ে নামে। ম্যাচের শুরুতেই পাওয়ার প্লে কাজে লাগিয়ে ৫৯ রান তুলে নেওয়া যে কোনো বিপক্ষ দলকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট। মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী বোলিং লাইনআপে বুমরা, বোল্ট, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং হার্দিক পান্ডিয়া থাকা সত্ত্বেও যদি এমন আক্রমণ হয়, তবে ম্যাচের ফল আগেই নির্ধারিত হয়ে যায়। বৈভবের গল্পটা তাই বারবার বলা দরকার। ১৪ বছর বয়সে অভিষেক আইপিএলের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান, দ্রুততম ভারতীয় সেঞ্চুরি, আর অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে ৮৪ বলে ১৯০ রান, সবই তার বিশেষত্বের প্রমাণ। এই আইপিএলেই তার ১৭ বলে ৫২ বা ১৪ বলে ৩৯ রানের ইনিংসগুলো নিছক প্রতিভা নয়, বরং এক অবিশ্বাস্য পাগলামি। এই প্রতিভাকে এখনই সঠিক ব্যবহার না করলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে। তার খেলার ধরনই বলে দিচ্ছে সে আগামীর সুপারস্টার।